সরোজিনী আর অর্ণব স্যার, বাহ বাহ, ওরা তো আমাদের হট টপিক ছিল। চোখে হারাতো সরোজকে অর্ণবটা। প্রত্যেকদিন কলেজের পর বাড়িও ছেড়ে আসতো, আর একা একাও অনেকটা টাইম স্পেন্ড করতো। আমরা তো ইচ্ছা করেই আর কাবাব মেহাটি হতাম না। রণ, দেখো সি, সরোজিনী আমাদের সামনে কিছু স্বীকার করতো না, কিন্তু আমরা ঠিক বুঝতে পারতাম ডাল মে কুছ তো কালা। শুধুমাত্র এখানেই শেষ নয়, এগুলো তোমরা যা শুনলে সেসব তো রণ আর সরোজিনীর বিয়ের আগের ঘটনা। তোমরা কি ভাবছো বিয়ের পরেও এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে? কিচ্ছু বন্ধ হয়নি, কিচ্ছু না। আজকে সকালেও সরোজিনী যে বিশেষ কাজের কথা বলে এই বাড়ি থেকে বেরিয়েছিল, তোমরা জিজ্ঞেস করো না ওকে কোন কাজ সেটা। আমার একটা বড় কাজ বাকি রয়ে গেছে, সেটা করে নিলে আমাদের আর অপেক্ষা করতে হবে না। বেশ, আমি সেই কাজের কথাটা বলে দিচ্ছি। সেই কাজটা আসলে মেমারিতে গিয়ে অরোর সাথে দেখা করা। আসলে সরোজিনীর বিয়ের পর থেকেই অরো এতটাই ডিপ্রেসড হয়ে গেছিল যে ও নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আর আমাদের সরোজিনী গেছিল অরোকে কনসোল করতে। কি ঠিক বলছি তো সরোজিনী? হ্যাঁ, আমি আজকে অর্ণব তার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনারা যা ভাবছেন বিষয়টা সেরকম না। আমার বন্ধুরা সব জানে ওরা যে কেন এইভাবে বললো, ওরা না পুরোটা বলেনি। কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি। সরোজিনী, কোথা থেকে আবার কি হবে? এখানে তো বুঝতে পারার কোনো অসুবিধাই নেই। ভেরি সিম্পল। অরো তোমাকে ভালোবাসতো, আর অরো আর তোমার একটা রিলেশন ছিল, আর সেই কারণেই তোমাদের বন্ধু বান্ধবরা সেই কথাটাই আমাদেরকে বলেছে। আর তুমি অরোর সাথে রিলেশন থাকার সত্ত্বেও রণকে বিয়ে করেছো। এটাই হলো আসল ঘটনা। তুই এদিকে একজন মেয়েকে বাঁচাচ্ছিস, আর আমি একজন মেয়ের জন্য মরতে বসেছি। শি ইজ এ ডেয়ার ডেভিল, জানিস? খুব সাহসী একজন। কলেজে পড়ার সাথে সাথেও একটা বড় নিউজ চ্যানেলে চাকরি পাওয়ার জন্য স্ট্রাগল করছে। দাদাই, আই উইল লাভ। আমি আজকেই ওকে আমার মনের কথা বলে দিই। আমার লাইফটাও শেষ হয়ে গেছে দাদাই। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে। সরোজিনী কি সেই মেয়ে যার ব্যাপারে তুই আমাকে বলতিস? সরোজিনী কি সেই মেয়ে যার ব্যাপারে বলতে বলতে তুই কখনো ক্লান্ত হতিস না? জবাব দে অরূপ, বল, আমার জানা খুব দরকার। চুপ করে দাঁড়িয়ে থাকিস না, বল, আনসার মি। হ্যাঁ দাদাই, সরোজিনী সেই মেয়ে, কিন্তু বিশ্বাস করেন আমি জানতাম না যে ওর তোর সাথে।
সেই নেই, কিন্তু বিশ্বাস কর আমি জানতাম না যে ওর তোর সাথে আমি লাভ যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। সরোজিনী সেই নেই, কিন্তু আমি জানতাম না যে ওর এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কি করে ফেললাম? আমি আমি আমার 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 ভাইয়ের জীবনটা নিজের হাতে শেষ করে দিলাম। মিস্টার চ্যাটার্জি কি নিজেকে অপরাধী ভাবছেন আমার আর অর্ণবদের মাঝখানে চলে আসার জন্য? দাবাই 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 তুই নিজেকে একটু শান্ত কর। আমি শরীরটা বোধ হয় था कभी प्यार तो इंसाफ मेरा कर दिया या कभी था ही नहीं साफ मना कर दिया ओ बेदर्द यार बेदर्द बेदर्द यार बेदर्द। আপনি প্লিজ শান্ত হন, ভুল বুঝবেন না, প্লিজ শান্ত হন প্লিজ। यार बेदर्द बेदर्द यार बेदर्द। ডোন্ট, কেউ আর একটা কথাও বলবে না। আচ্ছা কোনো কথা বলবো না, আমরা কেউ কোনো কথা বলবো না। আপনি প্লিজ বসুন না, শুনুন না, শুনুন না। এতদিনে আমার প্ল্যান সাকসেসফুল হলো। রনু আর সরোজিনীর মাঝখানে যে দেওয়ালটা তুলতে চেয়েছিলাম সেটা তোলা কমপ্লিট। তা ভাই কোথায় যাচ্ছ তুমি? মা প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি বাড়িতে পা রাখলাম বলে এত সমস্যা তৈরি হলো, আমাকে যেতে দাও। তুমি পা রাখাতে কোনো সমস্যা তৈরি হয়নি, তোমার কোথাও যাওয়া চলবে না, আপনি কোথাও যাবেন না, প্লিজ আমার কথা শুনুন, ভুল বুঝবেন না এইভাবে, প্লিজ কথা শুনুন না, আমাকে কথা বলার সুযোগ তো দিন। কেন ভুল বুঝছেন আপনি? পুরো সত্যি না জেনে কেন ভুল বুঝে চলে যাচ্ছেন? প্লিজ আমার কথাগুলো শুনুন, আমাকে বলতে দিন প্লিজ। কোনো দরকার নেই, কোনো কথা বলার প্রয়োজন নেই, আমায় যেতে দিন। না দরকার আছে, না বলা কথা কতটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আপনি জানেন? এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যাতে সব কিছু ছাড়কার হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আপনি কি চান? হ্যাঁ, সব কিছু শেষ হয়ে যায়? সেটা যদি না চেয়ে থাকেন তাহলে আমার কথাগুলো প্লিজ শুনুন, প্লিজ বলতে দিন প্লিজ। আর কত ছোট করবেন আপনি? আর কত ছোট করবে? আমি তো আয়নার সামনে দাঁড়ানোর সাহসটুকুই হারিয়ে ফেলবো এবার। এসব কি আবল তাবল বলছেন আপনি? আমি আপনাকে ছোট করবো মানে এসব কি উল্টো পাল্টা কথা বলছেন? উল্টো পাল্টা না সরছে, চোখের সামনে রাখা জিনিসের উপরে যখন খুব জোরালো আলো পড়ে না, তখন সব কিছু পরিষ্কার হয়, পরিষ্কারভাবে দেখা যায়। আমিও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমি কি করেছি, কি মারাত্মক একটা অপরাধ করে ফেললাম আমি সরোজিনী। আমি তাকে জোর করে বিয়ে করেছি যাকে আমার ছোট ভাই ভালোবাসতো, যার জন্য দিন রাত পাগলের মতো করত, যাকে নিজের মনের কথা বলবে বলে অপেক্ষা করছিল, আমি তাকে কেড়ে নিলাম। আমি আমার ছোট ভাইয়ের ভালোবাসাকে জোর করে কেড়ে নিলাম তার কাছ থেকে সরোজিনী। এবার আমি কি করে আয়নার সামনে দাঁড়াবো বলুন, আপনি বলুন।